গত 5ই আগস্ট দের যুগে স্বৈরাচারদের স্বৈরাচারী নির্যাতন নিষ্পেষণের কবর ঘটিয়ে এদেরকে আল্লাহ তাআলা পতন দানের মাধ্যমে আমাদেরকে যে স্বাধীনতা দিয়েছেন, সেজন্য আমরা আল্লাহ তাআলার শুকরগুজার, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি, আমরা খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। গত 1.5 যুগ ধরে আমরা দেখেছি মাহফিল আয়োজন করতে গিয়ে মাহফিলের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকেই বড় বেকায়দায় থাকতেন। যিনি আলোচক হিসাবে আসতেন তিনিও বেকায়দায়, যারা আয়োজক তারাও বেকায়দায়, এমনকি যারা শ্রোতা আছেন তারাও বেকায়দায় থাকতেন। সেটা কিরকম? যারা আয়োজন করতেন, এ ধরনের ওপেন স্পেসে প্রোগ্রাম করা তো স্বপ্নের মতো ছিল। ছোটখাটো করে কোথাও কোনো আয়োজন করতে হলে আয়োজক কমিটির থানায় যাওয়া আসা করতে করতে জুতার তলা ক্ষয় হয়ে যেত। এদেশে নাইট ক্লাব, বুট ক্লাব অন্যায় অপকর্মের বহু প্রোগ্রামকে চালু রেখে কোরআনের মাহফিলগুলোতে আর এ ধরনের ইসলামী সভা সমাবেশগুলোতে যারা বাধা বিপত্তি ঘটিয়েছিল, তাদের অপকর্মের কারণে আল্লাহ তাআলা তাদের উপরে গজব দিয়ে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার ব্যবস্থা করেছেন। অন্যদিকে আমরা যারা আলেম ওলামা ছিলাম, আমাদের কণ্ঠকে চেপে ধরে রাখা হয়েছিল। শুধু মাহফিল নয়, মসজিদের মিম্বর থেকে নিয়ে বিভিন্ন ইসলামী সভা মাহফিল, বার্ষিক সভা, মিলাদুন নবী, সিরাতুন নবীর মাহফিল, তাফসীর মাহফিলে আলেম ওলামাদেরকে কথা বলতে বাধা দেওয়া, এটা যেন তাদের নিত্য নৈমিত্তিক রুটিন হয়ে দাঁড়িয়েছিল। আমরা যখন কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম, আমাদেরকে স্টেজে ওঠানোর আগে সবক দেওয়া হতো, এটা বলবেন, এটা বলবেন না, এটা বলবেন, এটা বলবেন না। মনে হতে যেন তাদের সভা সমাবেশগুলো যেমন তাদের মন মতো চলে, তারা চাইতো কোরআন সুন্নাহর সভাগুলোকেও, সমাবেশগুলোকেও, মাহফিলগুলোকেও সেই রকম চালানো যায় কিনা। আমরা স্বৈরাচারের আমলেও আমরা সত্য কথাগুলো জান বাজি রেখে সাহস করে বলেছিলাম। প্রতিটা মাহফিলে আমরা বলেছিলাম আল্লাহর কিতাবের কথা, নবীর সুন্নাহর কথাগুলো কোন ব্যক্তির দেওয়া দিক নির্দেশনা, এমনকি নেতা নেত্রীদের দেওয়া দিক নির্দেশনা মোতাবেক চলবে না। এরপরে শ্রোতা যারা এসেছিলেন তারাও বেকায়দায় পড়তেন। আপনারা যেরকম করে রেসপন্স করছেন, সেরকম রেসপন্স করলে স্টেজে বসা পাতি নেতারা মার্ক করে রাখতো, আসা যাওয়া কিংবা পরবর্তীতে মার্ক করা লোকদের উপরে হামলা চালানো হতো। আপনারা জানেন 2020 সালে কুমিল্লার লাকসামে একটি মাহফিলে শত শত শ্রোতাদেরকে হামলা করা হয়েছিল। এমনকি আমি সেই মাহফিলের প্রধান বক্তা ছিলাম, আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। সাতক্ষীরায় আমার উপরে হামলা করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এভাবে করে তারা আলেম ওলামা, আয়োজক কমিটি এবং ইসলামপন্থীদের উপরে নির্মম নির্যাতন নিপীড়ন চালিয়ে গোটা বাংলাদেশকে তারা কারবালার ময়দানে পরিণত করেছিল। বেশি বাড়াবাড়ির পরিণতি কখনো ভালো হয়? ইসলামের বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কোরআনের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে এই জালেমদের পরিণতি এমন হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংসের অতল গহ্বরে নিপতিত করে দিয়েছে। সংগ্রামী বীর চট্টলাবাসী, আমরা যখন কোরআন সুন্নাহর কথাগুলো বলতাম, তখন আমাদেরকে ট্যাগ দেওয়া হতো। কি ট্যাগ দেওয়া হতো? আমাদেরকে বলা হতো আমরা নাকি দেশের স্বাধীনতার চেতনা বিরোধী, আমাদেরকে বলা হতো আমরা নাকি পাকিস্তানের দোসর। আমরা দেশের দুঃসময়ে বাংলাদেশে থেকে হুমকি ধামকি সহ্য করে কোরআন সুন্নাহর কথাগুলো সাহসিকতার সাথে বলে গিয়েছি। পাকিস্তান তো দূরের কথা, কোন দেশে আমরা কেউ পালিয়ে যাই নাই, বরং যারা আমাদেরকে কথায় কথায় পাকিস্তানি রাজাকার বলতো, আমরা দেখেছি দেশের সম্পদ চুরি ডাকাতি আর লুটপাট করে খাওয়ার কারণে জনগণের গণধুলাইয়ের ভয়ে তারা তাদের মামু বাড়ি দিল্লি গিয়ে তারা যে ভারতীয় রাজাকার তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। সংগ্রামী বীর চট্টলাবাসী, যে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই সুন্দর পরিবেশ পেয়েছি, আমরা আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি অভ্যুত্থানকারী সেই ছাত্র জনতার জন্য দোয়া করছি। বিশেষ করে যারা শহীদ হয়েছেন, যারা এই স্বৈরাচারকে উৎখাতের জন্য জীবন বাজি রেখে রাজপথে থেকেছিলেন, রাজপথে থেকে যারা আবু সাঈদকে দেখে আবু সাঈদের প্রেরণায় জীবন দিয়ে
জীবনটাকে উৎসর্গ করে এই নতুন বাংলাদেশের জন্য তারা যে আত্মত্যাগের নমুনা প্রদর্শন করে গিয়েছেন, আমরা আজ তাদের জন্য দোয়া করছি। যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের সকলকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দেন। বিশেষ করে আমি এখানে বসে স্মরণ করছি গত 16 জুলাই এই মুরাদপুরের চত্বরে স্বৈরাচারী দূষরদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছিলেন ফয়সাল আহমেদ শান্ত। আমি শহীদ ফয়সাল আহমেদ শান্তকে স্মরণ করছি। শহীদ মীর মুগ্ধ, আবু সাঈদ সহ যে সকল ছাত্র জনতা এই নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য তারা তাদের জীবন উৎসর্গ করে দিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, আমরা বলি আমিন। যারা এখনো চিকিৎসাধীন আছেন, আল্লাহ যেন তাদেরকে শিফায়ে আজিলা কামেলা নসিব করে দেন।